বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটা মজার ব্যাপার কি, আমি আমার স্ত্রী আমরা যখন রাতে যেতাম মাছ মারতে, আমরা তো বিভিন্ন লেকে যেতাম, লেক ল্যাভন, লেক টাবাকনি, লেক টেক্সোমা, যেগুলো আমাদের ফেভারিট লেক আর কি। এই দেশের লেকগুলো যেমন বড় বড়, সারা রাত আমরা গাড়ি পার্ক করে শোরে গাড়ি পার্ক করে গাড়িতে শুয়ে যেতাম। খুব ভালো সময় কেটে যেত আমাদের। কিংবা ওই যেখানে যে লেকে আমরা যেতাম ওখানে আবার কিছু কটেজ আবার ভাড়াও পাওয়া যেত। মাঝে মধ্যে একবার আমরা কটেজে রেন্ট করেছি। আমার ছেলে খুব আনন্দ করতো, তার খুব ভালো লাগতো এরকম। আমার ছেলেটা তখন ছোট ছিল তো, কত হবে 2 বছর, 3 বছর, 4 বছর। খুব মজার ছেলে সে, আলহামদুলিল্লাহ। এখন রাতে মাঝে মাঝে একটু ভয়ও হতো, ওই কয়টু যদি এসে জঙ্গল থেকে এসে ছেলেটাকে নিয়ে যায় কিনা, আমাকে সতর্ক থাকতে হতো। আমি যারা একা থাকতাম না, আমিও থাকতাম, আমার ওয়াইফ ছিলেন, কখনো কখনো অন্যান্য বন্ধু বান্ধব তারাও যেতেন, তারাও আমার মতো রাত 2টো 3টে 4টা পর্যন্ত সময় কাটিয়ে দিতেন। একবার হলো কি, আজ থেকে 10-12 বছর আগে সম্ভবত, আমি আমার সাথে কি ছিল সেদিন রাত্রে, বিলু ছিল। বিলু বিলু মানে আমার এক মিতা, আমার নামের নাম। উনি হচ্ছেন হাই টেক বিলু, আর আমি হচ্ছি লো টেক বিলু। হঠাৎ করে দেখলাম কোথেকে সাদা ভদ্রমহিলা আসলেন। আমি বুঝতে পারছিলাম ওনার কোনো কিছু ভালো লাগছিল না। উনি পৃথিবীতে খুব একাকী হয়ে গেছে। উনি আমার কাছে বসলেন রাতের বেলা। সেই দিন বোধহয় আমার সাথে আমার ওয়াইফ বোধহয় ছিলেন কি ছিলেন আমার মনে নেই, যাই হোক। উনি বললো, আমাদেরকে বললো, দেখুন আমি তো এখানে সারা রাতটা কাটাবো, আমার ছোট্ট একটা তাঁবু ওখানে আছে, আমি ভোর হলে চলে যাব। আপনি একাই আছেন? ভদ্রমহিলার প্রশ্ন উত্তরে বললেন, হ্যাঁ উনি একাই। ওনার স্বামী কিংবা বয়ফ্রেন্ড খুব ভেরি রিসেন্টলি পরলোক গমন করেছেন, ক্যান্সারে মারা গিয়েছেন। তো ওনার ঘরে মন ঠিক ছিল না, তাই উনি লেকের পাড়ে চলে এসেছেন একটা তাঁবু কিনে। এখানে এসে উনি খুব শান্তি পাচ্ছিলেন না। আহা, বুঝতে পারছি তার মনের ব্যথা আর কি। উনি তার সঙ্গী কিংবা সাথীকে মিস করছিলেন, বিয়োগ ব্যথা। আমার খুব খারাপ লাগলো উনি যেভাবে আমার কাছে এসে বসে কথাগুলো বলে যাচ্ছিলেন। আমার খুব কষ্ট হলো। মানে সঙ্গীত তো কি জিনিস! এই ভর রাত দুপুরে কটা বাজে, 12টা 1টা সম্ভবত, আমাদের দূর থেকে দেখে ওনার তাঁবুটা, আমি যেখানে মারছিলাম বসে, আমি তো সরেছিলাম এই পারে, টেকসোমার এই পারে, ওখানতে হয়তো আরো 150 গুণ ওনার তাঁবু। আমাদের ওই হেজাক লাইট, পেট্রোম্যাক জ্বলা ছিল, পেট্রোম্যাক তো না, রাতের লাইট গুলো আর কি, 2-3টে লাইট। আমরা চেয়ার বসেছিলাম, সুন্দর আবহাওয়া, সুন্দর শান্ত সৌম্য ভোর রাত কিংবা রাত দুপুর। উনি দূর থেকে আমাদের আলো দেখে এসেছেন। এর অর্থ উনি এত একাকী হয়ে গিয়েছিলেন, যদি উনি তাঁবুর ভিতরে থাকছিলেন সে রাত, কিন্তু তার মন ঠিক ছিল না।
অর্থাৎ উনি তার প্রেমিক কিংবা তার স্বামী কিংবা তার বয়ফ্রেন্ডকে এত মিস করছিলেন যে ওই যে সুন্দর সময়গুলো কাটিয়েছেন উনি, হঠাৎ করে একাকী হয়ে গেলেন। দ্য সেম থিং, সেটা তো ওই আসছে কত 10-12 বছর আগের কথা, তাই না? ওই একই জিনিস এখন আমার সাথে হচ্ছে আর কি। আমি যেন একাকী হয়ে যাই রাতের বেলা। ওই রাত্রে যখনও কাজে যাই তখন কিন্তু মোটামুটি সময়টা কেটে যায়। এই ঘরে আসি, একাকিত্ব গ্রাস করে ফেলে। কাউকে বোঝানো যাচ্ছে না যে কি পরিমাণ মানসিক যন্ত্রণা আছে সঙ্গী সাথী না থাকলে। আর সঙ্গী সাথী থাকলেই তো হবে না, তোমাকে যে আন্ডারস্ট্যান্ড করবে এরকম সঙ্গী সাথী কোথায় পাবে? এরকম কি আমার সাথে এরকম রাত বেরাতে টেক্সট, আরকানসো, ওকলাহোমা, নিউ মেক্সিকো, কলোরাডো, সাউথ টেক্সাস, ওয়েস্ট টেক্সাস, লুজিয়ানা, কি আমার সাথে ঘুরে বেড়াবে? সব মেয়েরা পারে না তো। আমার এই বউ শেখ, আমার এই পাঠান বউ, ওটা অনেক ভালোবাসতে এগুলো করতে। বাঙালি মেয়েরা এগুলো পারে না, সরি। আমার স্ত্রী রক্তের ভিতরে ছিল অ্যাডভেঞ্চার আমার মতো। জঙ্গলে হাঁটা, পাহাড়ে ওঠা, লেকে যাওয়া, হাঁটা, এখানে ট্রেলে হাঁটা, খুব মজা পেতেন উনি, যেগুলো আমিও খুব মজা পাই। আল্লাহ তাকে ব্যস্তবাসী করুন। স্ত্রীর, তুমি যেখানেই থাকো তুমি নিশ্চয়ই আমাকে দেখছো উপর থেকে, তাই না? তোমার জন্য আমার অনেক দোয়া। আল্লাহ তোমাকে শান্তিতে রাখো। তুমিও পরে বেরোচ্ছে, তুমি সবার সর্দারনি হয়ে থাকো ওখানে। তোমাকে একের সময় বড় মিস করি। এই বাড়ি ঘর পৃথিবীতে কোন কাজ আসবে? কোনো কাজেই তো আসবে না। টাকা পয়সা যা কামাই করি তার অনেকটাই চলে যায় দান খয়রাতে, খুব আনন্দ লাগে। ছেলে বড় হচ্ছে, এটাই তো বড় শান্তি। বড় ছেলেকে দেখে নাই কত বছর হয়ে গেল, 18 বছর, তাই না? তার মা যে নিয়ে গেল, আর ছেলেকে দেখা হয় নাই। শুনেছি সে ভালো আছে, আল্লাহ তাকে ভালো রাখুক। সে আমার রাত বিরাতের সঙ্গী ছিল। এই ছোটবেলা, সে 2 বছর 3 বছর থেকে সারা রাত সে আমার সাথে লেগে কাটাতো। আহ, ভীষণ একা, ভীষণ একা হয়ে গেলাম, মোটু ভীষণ একা হয়ে গেলাম। হঠাৎ করে রাত 3টা 4টায় আমি তো শুয়ে যাচ্ছি, কিংবা বাসায় এসেছি কাজ ছেড়ে। সাধারণত আমি সারা রাত কাজ করি, ভোরবেলা বাসা আসি। আর শেষে আমাকে বললো, সাফিনের বাপ, আমার শরীরটা ব্যথা করতে, একটু মাথাত করে দেবে আমাকে। আমি নিজেও খুব টায়ার্ড থাকতাম। তারপর আমি শীত হাসছি, বসো আমার পাশে বসো, সুন্দর করে তাকে মাথায় করে দিতাম। তার ওই কি বলে যে, এই কাঁধের আশেপাশে যেখানে ব্যথা হতো আর কি, হাত পা,
যেখানে তার আমি একটু ম্যাসাজ করে দিলে সে খুব আরাম পেত। 5 মিনিট ম্যাসাজ করে দিলে একেবারে ছোট বাচ্চার মতো খুশি হয়ে আবার সে চলে যেত, বিছানায় চলে যেত। তখনও ভাবিনি যে সে আমাকে এত তাড়াতাড়ি ছেড়ে চলে যাবে। পাগলি, আমি যেটা বুঝতে পারতাম তাহলে তোমাকে আমি সারা রাত ম্যাসাজ করে দিতাম। আমার এই শক্তিশালী হাতের ম্যাসাজ তোমার খুব ভালো লাগতো, আমি বুঝতে পেরেছি। আল্লাহ সবাইকে যেন সমস্ত ছেলেদেরকে তোমার মধ্যে তোমার মতো সঙ্গী যেন সমস্ত ছেলে মেয়েদেরকে দান করে আল্লাহ। এতে মানুষের দীর্ঘায়ু হয়, আনন্দ হয়, জীবনে বাঁচা থাকার অবলম্বন হয়। মানুষের তো টাকা পয়সা তেমন প্রয়োজন নাই, ঘর বাড়ি দিয়ে তুমি কি করবো, কোনো প্রয়োজন নেই। তোমার দরকার সুন্দর ভালো সন্তান, স্বাস্থ্যবান সন্তান, স্বাস্থ্যবতী স্ত্রী, সুন্দর সময় কাটানো। আমার স্ত্রীর অনেকগুলি ভালো ভালো গুণ ছিল, আমি তাকে যদি 2-4 লক্ষ টাকা দিতাম কখনো বেরিয়ে আসে, চলো কোথাও ডালা যাবো কিংবা কোথাও। এই দেশে অনেক ফকির, রাস্তাঘাটে প্রায়ই ফকির দেখা যায়। এরা এরা হচ্ছে শখের ফকির। যাই হোক, ওদেরকে পরে কে টাকা দান করতো, আমার খুব ভালো লাগতো। আমি নিজেও দান করি, দান খয়রাত আমার খুব ভালো লাগে। ডালা যেতে যেতে সাপেনের মাকে দিলাম 10, 15, 20 টাকা, মেনলি 1 টাকা, 3 টাকা, 5 টাকা নোট, 2 টাকার নোট আর কি। 2 টাকা তো রেয়ার হয়, 1 টাকায় মেনলি। ওখানে সিডার স্প্রিংস এবং উকলারে মেপলে পৌঁছার আগেই, যখন আমরা রাতে গাড়ি পার্ক করি, আমরা বন্ধু বান্ধব আড্ডা মারি, কফি খাই, চা কফি খাই, সেন্ট্রাল দরজায় টাকা শেষ। আমার খুব আনন্দ হতো। যে সমস্ত মানুষ দান ফেরত করে তাদেরকে আমি যদি টের পাই ইনি দাতা, ইনি টাকা পয়সা দান করে যাচ্ছে, আমার খুব আনন্দ হয়। যে সেম ওয়ে আমার যে সমস্ত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা টাকা পয়সা খরচ করে না, আমি যদি টের পাই এরা মাইলার, আমার খুব কষ্ট হয়। যারা টাকা পয়সা দান খরচ করে প্রচুর, চলতে ফিরতে 2 টাকা, 4 টাকা, 5 টাকা দিয়ে দিয়ে গরিব দুঃখীদেরকে, তাদের প্রতি আমার শ্রদ্ধা বেড়ে যায়। কিন্তু যারা ধন সম্পদ আগলে রাখে, যারা অ্যাপার্টমেন্ট বানায়, বাড়িঘর বানায় এক এক ছেলে এক এক মেয়েদের জন্য, তাদেরকে আমার খুব ঘৃণা হয় অন্তর থেকে। জানি না কেন, বাট দ্যাটস হোয়াট আই এম। পয়সা কামাবো, খরচ করবো, মানুষকে একটা, মানুষের মুখে একটা হাসি ফোটাবো। লোকগুলোর আমেরিকা বলে ক্র্যাক, তাদের মুখ ক্র্যাক হবে। তাকে 2 একটা টাকা ওদেরকে দিবে, গরিবদেরকে পথে ঘাটে, ইসলামদেরকে, ওরা তোমাকে থ্যাংক ইউ বলবে, অর্থাৎ মুখটা ক্র্যাক, আমরা বলে এটা ক্র্যাক বলে আর কি, ক্র্যাক হিম। আমার বউয়ের এই গুণটা ছিল। আমার আগের তো বউ ছিল, তাদের ভিতরে এই গুণগুলো ছিল না। এই বউটার এই গুণ ছিল। হয়তো এই গুণটা আমাকে তার আরো খুব কাছে এনে দিয়েছে। এই আমার কত বছর আমরা বিবাহিত ছিলাম, 15 বছর ছিলাম, মানে সুন্দর সময় কেটেছে আমার। আল্লাহ তাকে বেস্তবাসী করবো, আল্লাহ তাকে অনেক দোয়া, অনেক আদর, সাফিনের মায়ের জন্য অনেক দোয়া। উনি বেহেস্তের সর্দারনি হবে না, আই এম প্রিটি শিওর। শি উইল ইন কমান্ড।
আল্লাহ তুমি তার গুনাহ মাফ করো, ছোট মোটো গুনাহ কবিরা তগিরা যা। আমি তার স্বামী তার সবসময় তার জন্য দোয়া করে যাবো, আল্লাহ তুমি তার মাফ করো, আল্লাহ শান্তি দিও, আল্লাহ। আমি আদরকে তাকে মোটু বলে ডাকতাম, একটু সেটু মোটা ধরনের ছিল তো, ভালো আছে। উনি চমৎকার পাক করতেন। যদি আমার খাওয়ার প্রতি তেমন কোনো লোভ ছিল না, তো মাঝে মাঝে খেতাম। হ্যাঁ সাবিরা মা, তোমার স্মৃতিগুলো আমাকে বড় কষ্ট দিচ্ছে। কার স্মৃতি কষ্ট? অনেকের স্মৃতি। মোহাম্মদ রফির স্মৃতিগুলো কষ্ট দেয়। আমি তার কবরে গিয়েছিলাম বনরাতে, বম্বে জিয়ারত করার জন্য। রাজেশ খান্না আমার প্রিয় অভিনেতা, তার স্মৃতি আমাকে কষ্ট দেয়। তার অভিনয় আমাকে বড় মুগ্ধ করত। একদিন রাজেশ খানের বাড়িতে টেলিফোন করলাম বম্বেতে, তখন উনি কি বলা যায়, উনি ওই সংসদের মিটিং নিয়ে দিল্লিতে ছিলেন। আমি তার দারোয়ানের সাথে কথা বললাম, বলি যে তার বন্ধু বিলু টেলিফোন করেছিল আমেরিকা থেকে। পরে রাজেশের সাথে কথাবার্তা বলা হয়নি। আমার প্রিয় অভিনেতা রাজেশ খান্না, তার ছবি দেখে যৌবন, সরি কৈশোর, যৌবন আর এই সময়টা পার করেছে, এখনো দেখি ফাঁক পেলে তার ছবিগুলো। তার ছবি, তার রোমান্টিক ছবিগুলো সত্যি অতুলনীয়। দিলীপ কুমারকে ভালো লাগে। বচ্চনের ছবি তেমন দেখি না, হয়তো মজা পাই না। ধর্ম ছবি কিছুটা ভালো লাগে, কিন্তু বাট নোবডি লাইকস রাজেশ খান্না। খান্নার দিকে হলিউডের ভিতরে আমার কি ফেভারিট অভিনেতা অনেক, এটা আপনি স্টিভ ম্যাকুইন, ক্যারি গ্র্যান্ট, উইলিয়াম হর্ন। অনেকেই। আমি আমার স্ত্রী বসে বসে আমাদের অনেক ছবির কালেকশন, ঘর ভরা দামি দামি ক্লাসিক ছবির কালেকশন। আমি যখন ছুটির দিনে সময় ছিল বসে বসে ছবিগুলো দেখতাম, সে আশ্চর্য হয়ে যেত আমার ভাই। হলিউডের ক্লাসিক মুভিগুলো যেমন আমার অল টাইম ফেভারিট ডক্টর জিভাগো, ওই তো রাখা আছে ওখানে, ওখানে রাখা। হ্যাঁ ডক্টর জিভাগো রাখা, কত কিছু রাখা ওখানে। কি সুন্দর সময় আমাদের কেটে যেত, তাই না? Sound of Music, Guess Who's Coming to Dinner, Papillon, Shawshank Redemption, Marilyn, Lawrence of Arabia, Sunflower, Cleopatra. কি চমৎকার চমৎকার ছবি আজকাল হলিউডে বানায় এগুলি। ফরেস্ট গাম, চমৎকার ছবি এগুলো, মানুষের মনে হৃদয়ে দাগ কেটে যায়। Shamelessly, আরেকটা ছবি, ক্রস অফ আয়রন, এরা বানায় না আজকাল। ওয়ার কিল, Vision the River Kwai, Longest Miles,
কিছু ছবি দেখলে আমরা যেন আনমনা হয়ে যাই এই পার্টিকুলার টাইমটার জন্য, 1-2 ঘন্টার জন্য আমরা অন্য একটা জগতে চলে যাই। কিং এন্ড আই, কি চমৎকার ছবি, তাই না? ইল ব্রায়নের তারপরে ইদানিং বানিয়েছে কে, ওই অভিনেতা, ওনারটা আমার কাছে কালেকশনে আছে। এই সমস্ত মানে হলিউডের এই সমস্ত ছবিগুলো আমার কালেকশনে আছে। আমার খুব ভালো লাগে যখন এই ছবিগুলো দেখি আমি। আমার স্ত্রী আমার সাথে ভালো সঙ্গী ছিলেন, গীত অনেকগুলো করলাম, গার্লফ্রেন্ডও ছিল, কিন্তু তেমন কি আমাকে আমার স্ত্রী, উনি আমাকে যেভাবে বুঝেছেন, সঙ্গীত তো দিয়েছেন, আর বাকি কেউ পারেনি, সবাই কমপ্লেন করতো, এটা নাই ওটা নাই, কেউ রাত জাগতে পারে না। কিন্তু আমার আল্লাহ আমার স্ত্রীটার ভিতরে এই গুণগুলো দিয়েছিল, ইনাকে পাঠিয়েছিল আমার জন্য। এই পাঠান, পাঠান ডাচ ব্লাড, 3টা ব্লাড তার শরীরে ছিল পাঠান। দাদা ছিল পাঠান, দাদি ছিল ডাচ, সাউথ আফ্রিকান ডাচ লেডি। আমার শাশুড়ি খুবই সুন্দরী ছিল, আমার মনে আছে, তাকে দেখেছিলাম একেবারে মীনা কুমারীর ট্রু কপি। উনি খুব কম বয়সে মারা গেলেন, আল্লাহ ওনাকে ব্যস্ত বাকি করুন। আমার শালাগুলি খুব সুন্দর, একটা তো দেখতে একেবারে শশী কাপুরের মতো। আমি অনেকদিন কথা বলিনি, আমি খুব স্যাড ছিলাম গত 28 মাস যাব, দেখি আগামী সপ্তাহে ওর সাথে কথা বলবো। আমি খুব লোনলি হয়ে গিয়েছিলাম। দেখি অনেক ইন্টারেস্ট দেখাচ্ছে আমার প্রতি। আমার মসজিদ থেকে প্রায় আমাকে বলা, বন্ধু বান্ধবটা বলে আমাকে, মোহাম্মদ বিয়ে শাদী করে ফেলো আবার। আমি হাওয়া বলে নাই, নাও বলে নাই, মাঝে মাঝে ভাবি সঙ্গীর প্রয়োজন, কিন্তু এমন কোনো সঙ্গী আমি আনবো না কখনো যে আমার ছেলেকে ভালো না বাসবে। আমার এই ছেলেটা আমার 2 চোখের মণি। সে মাঝে মাঝে আমার জন্য চা বানিয়ে দেয় সকালবেলা, যখন আমি হাফ ব্লাইন্ড থাকি, আমাকে ব্রেকফাস্ট বানিয়ে দেয়। চমৎকার ছেলে, আল্লাহ এরকম ছেলে সবাইকে দিও। আর আমি এখন ওই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করছি তো, সে আমার সাথে যাবে, বাবার সাথে কাজ করবে, ঘরের কাজ করবে, ইয়ার্ডটা মো করবে, সে দেখবে, মাঝে মাঝে আমার গাড়ি ঠিক করবে, অনেক কাজ করতে চায়। আল্লাহ, আল্লাহ আমার ছেলেকে দীর্ঘজীবী করো, স্বাস্থ্যবান রাখবো। আল্লাহ, আল্লাহ তুমি আমার বর্তমানে আমার ছেলের হেফাজত করবো। আল্লাহ, আমার কোনো বোন কিংবা তার কোনো খালা যারা ইন্ডিয়ায় থাকে, বম্বেতে, আমার ভাই তো কেউ নাই দেখার, তার কোনো ভাইও নাই দেখার তাকে, আমার বর্তমানে কেউ না কেউ আল্লাহ অবশ্য মিলিয়ে দিবে। যেন আমি যখন বাড়ি থেকে পালিয়ে চলে যাই, আমার অনেক বাপ মা ছিল বিভিন্ন সময়, সবাই আমাকে ভালোবাসতেন, আমি সবাইকে সম্মান ভালোবাসতাম। কিন্তু আশা করি কেউ না কেউ আমার ছেলেকে বুক পেতে নেবে। আমার গড মাদার, গড ফাদার আমাকে ভালোবাসতেন, আমি বড় শান্তিতে ছিলাম তাদের কাছে, ছিলাম বছরগুলো, 40টা বছর। আমার কোনো দুঃখ কষ্ট আমাকে তারা হতে দেয়নি। আমি তাদের ফ্যামিলিতে I was so accepted.
I was a king in their family, আমার মনে আছে। তো আশা করি ইনশাআল্লাহ আমি তদ্রুপ অনেক ছেলেকে পালতে চেয়েছিলাম বাংলাদেশে, কিন্তু আমার ওই বউটার জন্য হয়নি, সে পছন্দ করতো না। যে মানুষজন ছেলেমেয়েকে ঘরে এনে পালা, বড় করা, লেখাপড়া শেখানো আমার খুব ভালো লাগে, মানে মানুষকে সাহায্য করা, থার্ড পার্টনারকে। কিন্তু আমার ওই বাংলাদেশে উনি উনি কখনো চায়নি। আমি একটা ছেলে প্রায় ঠিকই করে ফেলেছিলাম, আমি গাড়িতে পেয়েছিলাম, বাবা আমার সাথে চল, আমার বাড়ি বাসায় চল। মানুষকে সাহায্য করতে পারলে কত ভালো লাগে, তাই না? পৃথিবীর সমস্ত ছেলেই তো আমার ছেলে, পৃথিবীর সমস্ত মেয়েই তো আমার মেয়ে, তাই না? কত সুন্দর ফিলসফি, ইসলামিক ফিলসফি, কত চমৎকার। তোমার সমস্ত ভালোবাসা তুমি সবার জন্য উজাড় করে দাও। সংকীর্ণতার সুযোগই নেই আমাদের, তাই না? শুধু আমার ছেলেকে কেন ভালোবাসতে হবে, আমার মেয়েকে কেন ভালোবাসতে হবে, সবার জন্য এটা ডিস্ট্রিবিউট করে দাও। এটা যে কত বড় শান্তি, এইটা আমার ভিতরে ছিল, তো আমার ওয়াইফের ভিতরে এই গুণটা ছিল, উনি সবাইকে ভালোবাসতেন। এর জন্য আই ওয়াজ ভেরি ক্লোজ টু হার। আল্লাহ আমার এই শান্তিটা নিয়ে চলে গেলেন খুব কম সময়ে। মরণ মধ্যে ক্যান্সার, তাকে আমার কাছ থেকে নিয়ে গেল। আমি যদি ওনার টার্মিনাল ইল হওয়ার যদি মাস 4 আগে জানতে পারতাম, আমি যদি তাকে একটু চিকিৎসার জন্য কিউবায় নিয়ে যেতে পারতাম, তাকে আরো হয়তো বছর 3 লাইফ দেওয়া যাইতো। আমি জানতাম না কিউবা ক্যান্সার ট্রিটমেন্টে বিভিন্ন মেডিসিনে তারা এত ডেভেলপ করেছে, পরে জানতে পেলাম। আল্লাহ আমার মরিকে যাতে শান্তিতে রাখে। সকাল হয়ে যাচ্ছে, ফজরের আমাদের টাইম কোথাও হবে, আর নেক্সট 30 মিনিট মরির জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করি আল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষের জন্য। প্রত্যেকটা ছেলে পেলে যে আমার স্ত্রীর মতো স্ত্রী পায়, মেন্টাল পিস। এটা পুরুষ যখন শান্তিতে থাকে, মেন্টাল পিসে থাকে, তার অনেক মেন্টাল ডেভেলপমেন্ট হয়, তাকে বিপদগামী হতে হয় না, তাকে অন্য মেয়ের পিছনে ভাগতে হয় না, তারা শরাব ড্রাগে যেতে হয় না, খারাপ কাজ করতে হয় না, অসৎ পথ থেকে উপার্জন করতে হয় না, সবসময় সৎ চিন্তা থাকে মনের ভিতরে। ভালো সঙ্গীর এমন গুণ, ভালো পার্টনার। সেম ওয়েতে যখন কারো খারাপ পার্টনার আসে জীবনে, জীবনটা নষ্ট হয়ে যায়। সবসময় অসৎ চিন্তা থাকে মনের ভিতরে। কেউ ড্রাগে, কেউ অ্যালকোহলে চলে যায়, বাজে কাজ করে, লোভী হয়ে যায়। বউ যদি ঠিক মতো না হয়, ছেলেরা লোভী হয়ে যায়, অ্যাপার্টমেন্টটা বানাও, ওইটা কিনো, অমুকর জায়গা চুরি করো, এই খালে দুষ্টামি। আরে বাবা, তো লোভের কি দরকার আছে? তোমরা তো দুটো মানুষ, কয় বছর বাঁচবা? তোমাদের যে একটা থাকার জায়গা থাকে, আর একটা থাকার জায়গার তো কোনো প্রয়োজন নাই, তাই না? যখন তুমি একটা দুটো অ্যাপার্টমেন্ট করবা, দুটো কোনো তিনটে, তোমার ভিতরে গ্রিড ফর্ম হচ্ছে, তো ওই লোভটাই তোমাকে অশান্তিতে ফেলে দিচ্ছে। তোমার লোভী হতে দরকার নাই, তুমি একটা অ্যাপার্টমেন্ট বানিয়েছ, মুভ অন, লিভ দ্য স্পেস ফর সামওয়ান এলস, তাই না? না তো অ্যাপার্টমেন্টটা কিনে কাউকে দান করে দাও যার নাই, ওটা তো আরো শান্তির। না, যে কত বড় শান্তি, যারা দান করে তারাই সে শান্তিটা টের পায়। তুমি যখনই দান করো, তখন তোমার শরীর ভালো থাকবে, তোমার অনেক অসুখ থেকে তুমি বেঁচে যাবে। আর জীবনে যাদের কারো অসুখ হয় না, এই যে বাঁচার যে কি আনন্দ,
পৃথিবীতে বেঁচে থাকা, তুমি সুস্থ আছো, তুমি হাঁটতে পারতেছো, তুমি গাড়ি চালাতে পারছো, তুমি আল্লাহ তালা দুনিয়াটা দেখতে পারতেছো, তুমি খাবারটা টেস্ট করতে পারছো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সংস্পর্শ এনজয় করতে পারছো। এটা তো বড়, চরম বড়, অনেক বড় পাওয়া তো এটা। এটাও তো অনেকে পায় না। যে আমরা সবাই গ্রেটফুল থাকা উচিত আমাদের সৃষ্টিকর্তার প্রতি। আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। আমার অনেক দোয়া, অনেক ভালোবাসা। আমার গত স্ত্রী এবং যারা বেঁচে আছেন, যারা কখনো বেঁচে ছিলেন, কিংবা যে সমস্ত গার্লফ্রেন্ডের সাথে আমি কিছুটা কাটিয়েছি, সবার জন্য দোয়া। আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। আমি